না বলার মতো না। সবার সবার আগে আমি বলার কথা ছিল। সবার আগে আমি বলার কথা ছিল। আমি এখানে 1:30 পর্যন্ত থাকি। 1:30 পর্যন্ত আমি থাকি। সবার আগে আমি বলার কথা ছিল। আমি ওইদিকে যাই, দেখি এইদিকে এই অবস্থা। সবার আগে আমি বলার কথা ছিল। আমি 1:30 পর্যন্ত এখানে থাকি সব সময়। এটা এটা আমাদের আমাদের কি কি বলবো, বলার মতো না। সবাই আমার খুবই আদর, সবাই আমার সাথে আসে, সব গার্ডিয়ান আমার সাথে কথা বলে, সব গার্ডিয়ান আমি হাতে উঠাই দিই বাচ্চা। এই অবস্থা। আমি সবার আগে মরার কথা ছিল, কিন্তু ছোট ছোট বাচ্চা এখানে যারা ছিল মারা গেছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে, যেখানে গতকালকে বিমান বিধ্বস্তের প্রায় এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে খবর রয়েছে যে 25-এর বেশি শিক্ষার্থী নিহত হয়েছেন এবং নিহতের সংখ্যাটা ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। পাশাপাশি এখন পর্যন্ত অর্ধশতাধিক যে আহত শিক্ষার্থী তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। আসলে সেদিন কী ঘটেছিল, অর্থাৎ গতকালকে কী ঘটেছিল, একজন প্রত্যক্ষদর্শী যিনি এখানে শেষ পর্যন্ত ছিলেন, আমরা একটু ওনার মুখ থেকে সরাসরি আমরা একটু জানতে চাইবো যে গতকাল আসলে ঘটেছিল কি এবং তার প্রতিক্রিয়াটা কী ছিল। যে গতকালকে আসলে এখানে কি ঘটেছিল এবং শেষ পর্যন্ত আপনি বলছেন যে আপনি এখানে ছিলেন, আপনি কি দেখেছেন? আমি তো এখানকার মেন গেটে থাকি আর কি, দায়িত্ব। আমি ছুটি হলে একটা হ্যান্ডমাইক নিয়ে বাইরে বাইরে চলে আসি, ছাত্রগুলোর সব বাইর করে দিই। ছুটির পরে একটা ছুটি হয় তখন আমরা সব স্টুডেন্ট নামাই দিই। নামাই দেওয়ার পরে দশে 1:10 আমরা ভিতরে যাই। কিছু গার্ডিয়ান আসতে দেরি হয়, তখন ওরা ভিতরে থাকে। তখন গার্ডিয়ান আসলে আমরা আবার হ্যান্ডমাইক দিয়ে ডাকি যে অমুক, যে নাম ধরে ডাকি, তোমার বাবা আসছে, তুমি সামনে চলে আসো। তখন ওদের হাতে উঠাই দিই। তখন আজকে আমি সব সময় গেটে থাকি। আজকে আমাদের কোঅর্ডিনেটর মাহরিন মিস, আর হইলো আমি, মাহফুজা মিস, মাসুকা মিস, এরা সামনে। পরে আমি ওই যে আজ আমাদের লাস্ট পিরিয়ডে ল্যাব ক্লাসটা ছিল, লাস্ট পিরিয়ডে ল্যাব ক্লাস থাকার কারণে আমি ল্যাপটপটা যখন ছুটিও 1টা বাজে, ল্যাব ক্লাসও 1টা শেষ হয়, তখন 5 মিনিট আগে ল্যাপটপ প্রজেক্টরটা আমি কোনো রকম ওই যে এক জায়গায় রাখি, মানে কোঅর্ডিনেটর রুমে রাখি, আলমারিতে ঢুকে নেয়, ছুটি হয়ে যাবে। তখন আসার পরে ওই যে তখন ছুটি হয় 1:10, আমি 1:10 কি 12 এরম হবে, তখন ম্যাডামরা সব উপরে চলে আসে গেটের সামনে, আমিও গেটের সামনে থাকি। তারপরে ম্যাডামরা, আমি কই ম্যাডাম আমি ল্যাপটপটা একটু আলমারিতে ঢুকে আসি, থাকেন। তখন আমি আলমারিতে ল্যাপটপ ঢুকাইতে গেছি। এই যে আমাদের কোঅর্ডিনেটর লুফা ম্যাডাম তখন কোঅর্ডিনেটর রুমে ছিল। তখন ম্যাডামের কাছে, ম্যাডাম চাবিটা দেন, ল্যাপটপটা আলমারিতে ঢুকাই। তখন হইলো ম্যাডাম আমার চাবি দিছে, চাবিটা আমি আলমারিতে খোঁচা দিয়েছি, এমন বিকট একটা শব্দর পরে আসি, দেখি এখান থেকে সব ধোঁয়া, আগুন জ্বলতেছে। পরে আমরা আমাদের ওই পাশে কিছু স্টুডেন্ট ছিল দক্ষিণ পাশে, ওগুলা তখন আমরা ওইদিকে চলে গেছি। তখন ওইদিকে থেকে আমরা কি করবো, আমি তো দিশ পাইতেছি না, এখান থেকে সব আগুন জ্বলতেছে। তখন ওই ছাত্রগুলারা আমরা ওইদিকে সেভ করি, ওই যে একদম লাস্টের মানে রোজ সেকশনে নিয়ে রাখি। তখন হইলো আমাদের জামাল স্যার, আমি, বাবুল স্যার, নুরফা মিস, এরা সব ওইদিকে ছিলাম। লুফা ম্যাডাম। আপনি আপনার হাতে ঠিক কতজনকে উদ্ধার করেছেন এবং কতজনকে আপনি বের করতে পেরেছেন ভিতর থেকে, বা সব মিলে আপনি যেহেতু শেষ পর্যন্ত আপনি ছিলেন? আমরা আমরা আমার হাতে, আমার বলতে ছোট ছোট বাচ্চা যখন এখানে ছিল, তখন এটার ওই যে সিটাগুলা যখন তাদের গায়ে গেছে, যখন জামাল স্যার, আমি, বাবুল স্যার, ওরা ওই যে তাদের মানে আগুন টাগুন নিবায়, তারপরে ওই পাশ দিকে বার করে দিছে, সব দক্ষিণ পাশে দিয়ে সব এরকম সংখ্যা কতজন? এই সংখ্যাগুলো যারা আসলে বেশিরভাগ এই সংখ্যা, মানে ওই এই পাশে সেটা কতজন? আমাদের হাতে অন্তত 20-25 জন বাড়াইছে। নিহত কতজন বের করতে পারছে? নিহত তো তখন আমি ছিলাম না এখানে, তো তখন ওই যে ফায়ার সার্ভিসের লোক আছে, আর্মির লোক আছে, আছে, এরা সব এইদিকে লোক। মানে আপনারা তাৎক্ষণিক ওই কাজটা করছেন, যে কয়েকজনকে বের করার কাজটা তাৎক্ষণিক করলেন? যারাদের একটু আগুন টাগুন লাগছে এদের তুবাই, তারপরে সরাই ওইদিকে বার করে দিচ্ছে। যদি আপনার চোখে আমি একটু জানতে চাই যে তখন আপনি এখানকার দৃশ্যটা কেমন দেখলেন, যে ধোঁয়া, আগুন, মানে চিৎকার? এখানে চিৎকার তো আছে এখানে, আমরা যারা দেখছি, আমি তো বিকট শব্দটা শুনি আমি বার হয়েছি রুমের থেকে। তখন হইলে এখানে তো সব আগুন জ্বলতেছে, ধোঁয়া, আবার হইলো গার্ডিয়ানরা খুব করতেছে এখানে, এই অবস্থা ছিল আর কি, যা হয়। দেখি কখনো ভুলতে পারবেন আপনি? কখনো বলার মতো না। সবার আগে আমি বলার কথা ছিল। সবার আগে আমি বলার কথা ছিল। আমি এখানে 1:30 পর্যন্ত থাকি। 1:30 পর্যন্ত আমি থাকি। সবার আগে আমি বলার কথা ছিল। আমি ওইদিকে যাই, দেখি এইদিকে এই অবস্থা। সবার আগে আমি বলার কথা ছিল। আমি 1:30 পর্যন্ত এখানে থাকি সব সময়। আপনি
কোন দায়িত্বে আছেন? আমি এখানকার এই বিল্ডিংয়ের দায়িত্বে আর কি, মানে যারা হেড পিয়ন হিসেবে আছি আমি এখানে। যারা নিহত হলো তাদের সাথে আপনার এই দুষ্টামি ফাজলামি এরা আমাদের কি কি বলবো, বলার মতো না। সবাই আমার খুবই আদর, সবাই আমার সাথে আসে, সব গার্ডিয়ান আমার সাথে কথা বলে, সব গার্ডিয়ান আমি হাতে উঠাই দিই বাচ্চা। এই অবস্থা। আমি সবার আগে মরার কথা ছিল, কিন্তু ছোট ছোট বাচ্চা এখানে যারা ছিল মারা গেছে। আপনি কি কালকে থেকে এখানে আছেন? আমি তো এখানে কালকে থেকে খাওয়া দাওয়া নাই, কালে দেশে কিছু খাই নাই। এই যে অবস্থা দেখি আমার কান্না, কি করবো আল্লাহ, কি অবস্থা, সব এই অবস্থা আছে। মানে সবার আগে আমার মরার কথা। আমি এখানে 1:30 পর্যন্ত থাকি, গার্ডিয়ান একটু দেরি করে তাহলে 1:30 পর্যন্ত সবার হাতে হাতে বাচ্চা উঠে দিই, মানে নিরাপদে নিরাপদে পৌঁছে দিই হাতে। কালকে কোন নিরাপদে দিলেন? কালে তো এটা তো আল্লাহ, এটা তো হইলো আমার তো কিছু নাই। আমি তো সবার আগে মরার কথা, আল্লাহ আমারে রাখছে। কিন্তু আমার লগের আমাদের কলিগরা, আমার টিচার, সবাই আমরা এখানে টিচারের দায়িত্বে থাকে। টিচার সবারে আমারে বলে যে একটা স্টুডেন্ট গার্ডিয়ান ছাড়া না দেয়। টিচাররা তখন যাওয়ার পরে আমি 1:30 পর্যন্ত থাকি, তারপরে সবার হাতে উঠে দিই, তারপরে আমরা সরি। এই অবস্থা ছিল। আপনার নাম কি যেন বললেন? আমার নাম মোহাম্মদ নুর নবী মওনা। মুন্নুনু এমনা। এখানে আপনি সিকিউরিটি গার্ডের দায়িত্বে এখানে আছেন? হলে আমি এখানকার দায়িত্ব হেড পিয়ন হিসেবে আছি। পিয়ন হিসেবে আছে। দর্শক দেখলেন আমরা এখানকার যে হেড পিয়ন যে মনা, তার সাথে কথা বললাম। তিনি ঠিক এই বিল্ডিংটার, এই ভবনটির দায়িত্বে তিনি মূলত থাকতেন। আমরা তার মুখ থেকে শুনলাম যে গতকালকে যে ঠিক কিভাবে বিমানটি বিধ্বস্ত হলো, বিধ্বস্ত হওয়ার পর এই জায়গাটিতে তিনি বললেন প্রায় 30 জনের মতো শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থী মিলিয়ে 30 জনের মতো এখানে ছিল। এই 30 জনের যে কী হলো সেটি আসলে মনা মিয়া বলতে পারেন নাই বা জানেন না, কারণ তারপরে বিকট শব্দ, বিকট আওয়াজ, এখানে আগুন, ধোঁয়া। এরপরে তিনি নিজেই নিজের জীবন বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন এবং পাশাপাশি ভিতরে যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে উদ্ধারের জন্য তিনি এবং শিক্ষকরা মিলিয়ে তাদেরকে উদ্ধার করেছেন। এবং এরপরে ঠিক কতজন এখানে নিহত হলো কিংবা আহত হলো, কতজন বের হয়েছে সেটি প্রশাসন করেছে। কিন্তু সে যে বিভৎস যে চিত্র, সেই চিত্রটি এখনও মনা মিয়া ভুলতে পারছেন না। তিনি বলছেন যে যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন আসলে এখানকার যে বিভৎস যে চিত্র এবং যাদেরকে প্রতিদিন তিনি তাদের শিক্ষার্থীদের অভিভাবক আসলে অভিভাবকদের হাতে তুলে দিতেন, সেই তারা আজকে নাই হয়ে গেল। এটি কিন্তু তিনি আসলে বলতে গিয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছেন, যেটি আসলে তিনি নয়, পুরো পৃথিবীর মানুষ এবং বিশেষ করে বাংলাদেশের কোনো মানুষ এবং যাদের সন্তান আছে তারা কখনো গতকালকের এই বিভৎস চিত্র ভুলতে পারবে বলে মনে হয় না। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বললাম, তার মুখ থেকে সরাসরি আপনাদেরকে গতকালকের অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্তের যে বিষয়টি প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন মনা মিয়া, তার মুখ থেকে শোনানোর চেষ্টা করেছি।